আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় হয়ে গেল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালিমা নসিব হয় না। কি হয় না? কালিমা নসিব হয় না, মুখ দিয়া কালিমা বের হয় না। সাহাবীর নাম কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে গেল, নবী আপনার সাহাবা আলকামার কালিমা নসিব হইতেছে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে এলেন। আয়েশা বলে, আলকামার মাকে ডাক দাও। কাকে? আলকামার মাকে ডাক দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে জিজ্ঞাসা করে, ও আলকামার মা, আলকামার জন্মদারিণী মা, আমাকে কয়েকটা কথার উত্তর দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, আমাকে উত্তর দাও। আলকামার জীবদ্দশার আমলের কথা বলো। তার আমল, জীবদ্দশার আমল কি করেছেন সে কথা বলো। তার কেন কালিমা নসিব হয় না মৃত্যুর সময়? আলকামার বিদ্যামা বলে, নবী আপনার সাহাবা আলকামার আমল তো ঠিকই ছিল, নামাজ ছিল, রোজা ছিল, যাকাত ছিল, কি ছিল? সব ঠিক আছে, তাহলে কেন কালিমা নসিব হয় না? আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, আমার সাহাবীর আলকামার এখন কি অবস্থা হবে? এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে জিজ্ঞাসা করেন, ও আলকামার মা, আলকামা কি জীবদ্দশায় তুমি মার সাথে, বাবার সাথে ভালো আচরণ করেছে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আলকামার মা মাথা উঁচু ছিল, মাথা নিচু করে ফেললো, বলে, নবী শোনেন, 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 আপনার আলকামার জীবদ্দশায় সমস্ত আমল ভালো ছিল, কিন্তু মা বাবার সাথে ব্যবহার খারাপ ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না জড়িত অবস্থায় আলকামার মাকে বলে, ও আলকামার মা, আলকামাকে ক্ষমা করে দাও। যদি তুমি এখন আলকামাকে ক্ষমা না করো, শোনো, খোদার কসম আলকামার কালিমা নসিব হবে না। ও ইটনা পূর্ব গ্রামের ভাই, এই ঘটনা বলার একটাই কারণ, কান সুখের জন্য নয়, বয়ানের মজমা জমানোর জন্য নয়। ও ভাই, ঢাকা থেকে এই যে কিশোরগঞ্জ আসছি, অন্য কোনো উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য, একটা ইচ্ছায় আসলাম, মা বাবার খেদমতের কথা ইটনা পূর্ব গ্রামের ভাইদের অন্তরে ঢুকানো যায় কিনা। এত দূর আসার কোনো কারণ নাই, দিনের খেদমতের জন্য মা বাবার অবাধ্য সন্তানগুলা, যারা মা বাবার সাথে চিরদিন বেয়াদবি করেছেন, মা বাবা আজকে দুনিয়াতে নাই, তাদের জন্য আসলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বলে, আলকামা ক্ষমা করো, আলকামাকে ক্ষমা করো, না হয় আলকামার কালিমা নসিব হবে না। মা বলে, ও নবী আমাকে ক্ষমা করেন, আমি আলকামা আমাকে এত কষ্ট দিয়েছে, আমি আলকামাকে ক্ষমা করতে পারবো না।
এবার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কৌশল লাটলেন। কি করলেন? কৌশল লাটলেন। বলল, আলকামার মা, তোমার সামনে তোমার আলকামাকে পুড়ে দিব, আগুন দিয়ে পুড়াইয়া দিব, আগুন দিয়ে পুড়াইয়া দিব। এবার আলকামার মা হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না করে আলকামার মা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলে, এ নবী, ও পর্দার আড়ালের মা, দিলের কান্না লাগায়া শোনেন, মায়ের খেদমতের কথা অন্তরে ঢালেন। ও আজের প্যান্ডেলের ইটনাপুর গ্রামের ভাই, মায়ের খেদমতের কথা অন্তরে ঢালেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, ও নবী, শোনেন শোনেন শোনেন, আমি আলকামাকে যখন জন্ম দিয়েছি কত কষ্ট আমি করেছি আপনি জানেননি। আলকামা যখন আমার পেটে ছিল আমি অনেক কিছু খেতে পারি নাই, আমি অনেক কাজ করতে পারি নাই। আমার আত্মীয় স্বজন অনেক জায়গায় বেড়াইতে গেছে, আমি আলকামার মা বেড়াইতে যাইতে পারি নাই। আমি কত রাত ওর লাত্তি খেয়ে আমি ঘুম ভাঙছে যখন ও আমার পেটে ছিল। ও নবী, আপনি জানেননি আলকামাকে যখন আমি জন্ম দিলাম, ওই জন্মদিন আমার কত কষ্ট হয়েছে নবী। ওই দিন একটা মানুষ দুনিয়ার মধ্যে 7 থেকে 8 পয়েন্ট পর্যন্ত কষ্ট সহ্য করতে পারে। আর আমি জন্ম ধারিনি মা আলকামাকে যেদিন আমি জন্ম দিলাম, ওই দিন আমি 9 থেকে 10 পয়েন্ট কষ্ট আমি মা সহ্য করেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ও নবী, আপনি কি বলেন কি বলেন। এরপর আমি দুধ খাওয়াইলাম, কি করলাম? দুধ খাওয়াইলাম। দুধ খাওয়া চলাকালীন আমি মা জাল খাইতে পারি নাই। মুরব্বীরা বলল, ও বৌমা, ওইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। আমি মা খাইতে পারি নাই। ও নবী, আমার আলকামা আমার সাথে আমাকে হাজার কষ্ট দিতে পারে, হাজার কষ্ট দিতে পারে আলকামা আমাকে, কিন্তু নবী, আমার আলকামাকে আমার সামনে আপনি পুরাইবেন। আমি জন্মদাতা মা, আমি এটা কোনোদিন সহ্য করতে পারবো না। ওইটনা পূর্ব গ্রামের ভাই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আপনার মা, খোদার কসম, খোদার কসম, আমরা যারা এখানে বসা আছি প্রত্যেকের মা আমার মা। এই কষ্ট কি জন্ম দেওয়ার সময় করছিনি? করছে? যখন আমাকে পেটে রাখছে তখন করছিনি? করছে। ওই মাকে আজকে আমি অবহেলা করি, আমার বাবাকে আমি আজকে অবহেলা করি। যে বাবা দিনের পর দিন আমার জন্য কষ্ট করলো, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলো। যে বাবা ঈদের দিন নতুন জামা না পরিয়া সন্তানকে পরাইলো, ওই বাবার সাথে আমি বেয়াদবি করি। খোদার কসম, খোদার কসম, দুনিয়ায় অনেক বড় পীর হইতে পারেন, কিন্তু মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। এক সাহাবী যুবক এসে নবীকে প্রশ্ন করলেন, নবী, আমার মা বাবা দুনিয়াতে বেঁচে কেউ নাই, দুনিয়াতে মা বাবা কেউ নাই, আমি তাদের সাথে বেয়াদবি করেছিলাম জীবদ্দশায়। নবী, আমি এখন আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি করতে চাই? প্রশ্ন করতে চাই। যুবক একথা বলে কান্না শুরু করে দিল। কি করলো? কান্না শুরু করে দিল। যুবক যখন কান্না করে, ইয়েতিম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনিও কান্না করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীও কান্না করে, যুবক কান্না করে, সাহাবী কান্না করে, দুজন কান্না করে। কারণ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন এক নবী যার বাবা তার জন্মের আগে ইন্তেকাল করেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক এতিম নবী যার অল্প বয়সের সময় মা আমেনাও এই দুনিয়া ত্যাগ করেছেন। এই জন্য দেখা যায় হাদিসে কোরআনে, হাদিসের মধ্যে দেখা যায় বিভিন্ন জায়গায় নবী যখন মা বাবার কথা শুনতেন কান্না করতেন। কি করতেন? আজকে আমরা মা বাবার গল্প শুনবো, মা বাবাকে কিভাবে খেদমত করা যায় অল্প সময়ে শুনবো, এবং মা বাবার জন্য কান্না করব, মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে হাত উঠায় দেখাই, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। হাত নামা। যুবকও কান্না করে, নবীও কান্না করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক পর্যায়ে বলে, যুবক সাহাবী, বলো না কি জন্য কান্না করো? যুবক চোখ মুছতে মুছতে বলে, নবী, আমার মা বাবা যখন বেঁচে ছিল আমি তাদের সাথে বেয়াদবি করেছি। কি করেছি? বেয়াদবি করেছি। আমাদের অভাবের সংসার ছিল, মা বাবাকে আমি ঠিকমতো খাওয়াইতে পারি নাই। নবী জানেন আজকে আমার অনেক টাকা, আজকে আমার অনেক টাকা, কিন্তু আমার মা বাবা নাই। কি নাই? এমন ইতিম এখানে আছেন না? আছেন না? আল্লাহকে হাত উঠে দেখেন তো কারা কারা আছেন মা বাবা কেউ নাই। আল্লাহ এই ইতিম সন্তানগুলোর মা বাবাকে জান্নাত নসিব করুক, সকলে বলেন আমিন। বনি তামিম করতে যুবক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে, নবী আমাকে এমন একটা প্রশ্ন করলেন, নবী মৃত্যুর পরে মা বাবার জন্য সওয়াব পাঠানোর কোনো ব্যবস্থা আছে কিনা? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে। আছে না? ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কে শিখাইছেন? বলেন কে? জোরে বলেন কে? আল্লাহ শিখাইছেন কোরআনুল কারীমের মধ্যে। কোন নবী শিখায় নাই, কোন সাহাবা না, কোন তাবিঈ না, কোন ফেরেশতা না, কোন ইমাম খতিব না, শিখাইছেন কে? আল্লাহ। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলে, যুবক যখন তোমার মা বাবার কথা স্মরণ হবে তুমি এক নম্বর কাজ করবে আল্লাহ শেখানো কাজ। কাজ শেখানো কাজ আল্লাহ। তুমি পড়বে রব্বিরহামহুমা, সকলে পড়ছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুনিয়ার মধ্যে যদি কোনো অফিসের মধ্যে যদি কোনো কর্মচারী নিয়োগ দেওয়া হয়, অফিসের যিনি বস আছেন তিনি যদি বলেন যার দরখাস্তটা ভালো হবে তাকে আমার অফিসে কর্মচারী হিসাবে নিয়োগ দিব, কি দিব? নিয়োগ দিব। এখন যদি ওই অফিসের বসে কোনো কর্মচারীকে আবেদন লিখে দেয়, দরখাস্ত নিজ হাতে লিখে দেয়, তাহলে তার চাকরি কনফার্ম, ঠিক না? ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন এতিম সন্তানগুলোকে শিখাই দিলেন, ও দুনিয়ার এতিম সন্তান যাদের মা বাবা নাই, অন্ধকার কবরে মা বাবা চলে গেছেন, তখন তোমরা একটা দোয়া আমার কাছে করো, যেই দোয়া আমি আল্লাহ তোমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে শিখাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। তোমরা বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন রব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সগীরা। যুবক কান্না করে, নবীও কান্না করেন, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়তীম। মা বাবার কথা যখন শুনতেন শুধু কান্না করতেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানা নামক স্থানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এমন সময় সাহাবায়ে কেরাম দেখতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে উঠে গেলেন জায়গায় থেকে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম ভাবতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জায়গা থেকে উঠলেন। সামনে তাকায় দেখে একটা বৃদ্ধা নারী আসতেছেন তাদের দিকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা থেকে উঠলেন। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় মারা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী বলেন বলেন বলেন। উনি বসা থেকে দাঁড়ায় গেলেন, আবার দৌড় মারা শুরু করে দিলেন। এ নবী, এরপরে দেখলাম আপনাকে নিজের গায়ের চাদর বিছায়া দিলেন। নবী আপনি বলেন বলেন কোন বিদ্যা নারীর কারণে আপনি সম্মান দেখাইলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শোনো শোনো শোনো, এ আর কেউ না, এ হলো আমার দুধ মা হালিমা। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। এই মা বাবা প্রত্যেকের ঘরে আছে না? প্রত্যেকের ঘরে এই মা বাবা আছে। অনেকের মা বাবা ওয়াজের প্যান্ডেলও আছে না? অনেকের বাসায় আছে। যা ক্ষমা চাইবেন। কি চাইবেন? ক্ষমা চাইবেন। যে বাবা একদিন মসজিদে আপনাকে নামাজ পড়তে আসতে নিয়ে আসছে, ওই বাবার জানাজা একদিন এই মসজিদে আপনি পড়বেন, তার লাশটা আপনি কাঁধেও নেবেন না? ওই দিন আপনার বাবা ওই খাটে বইসা মৃত্যু অবস্থায় বলবে, সন্তান, দুনিয়া আমি জীবদ্দশায় আমার সঙ্গ তুমি কোনোদিন নেওয়া নাই, আমার কাঁধে কাঁধ মিলাও নাই, দূরে দূরে থাকছো, মোবাইল নিয়ে থাকছো, মোবাইল টিপছো। আমি বাবা, আমি চেয়েছিলাম সন্তান তুই আমার দিকে বারবার তাকা, আমাকে একটু সময় দে, কিন্তু তুই মোবাইলে সময় দিছস। আজকে আমি মারা গেলাম, আমার খাটিয়াতে কান্দে নিলি, আজকে আমার সঙ্গ দিলি, দুনিয়াতে থাকতে সঙ্গ দিলি না। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। এই মা বাবার জন্য বেশি বেশি দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নম্বর, এই মা বাবার জন্য সদকা করব। 3 নম্বর, সদকা জারিয়া করব। 4 নম্বর, এই মা বাবার যারা রক্তের আত্মীয় স্বজন আছে এদের খোঁজ খবর নিব, এদের সমাদর করব, তাহলে মা বাবার আত্মা শান্তি পাবে। 5 নম্বর, মা বাবার বন্ধু বান্ধব যারা দুনিয়ার মধ্যে আছে এদেরকে সম্মান করব, সালাম দিব। পারবো তো ইনশাআল্লাহ 5টা কাজ করতে? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।